রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু তহবিল থেকে অর্থ উত্তোলনের পর বিল ভাউচার জমা না দেওয়ার অভিযোগ তুলে রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ভাউচার মেলা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। আয়োজকদের ভাষ্য, রাকসু প্রতিনিধিরা বিভিন্ন খাতে অর্থ উত্তোলন করলেও এখনও সেই অর্থের বিল ভাউচার জমা দেননি। ভাউচার জমা দেওয়ার সময় তারা যাতে নিজেদের মতো করে হিসেব মেলাতে পারেন সেজন্যই প্রতীকী এই মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন শামুল ইসলাম। লিলি হুইপ চিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টক অফ ক্যাম্পাস এখন ভাউচার মেলা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এ প্রতীকী ভাউচার মেলার আয়োজন করেছে ছাত্রদল। মেলায় রাকসুর বিভিন্ন কার্যক্রমকে ব্যঙ্গ করে ৮টি স্টল বসানো হয়। স্টলগুলোতে ভিপিজিএস এর নাস্তার বিল, সেলাই মেশিন ও কর্মশালা, সভা, সেমিনার ও বিতর্ক, ডেকোরেটর, সাউন্ড ও প্রজেক্টর ভাড়া, কাওয়ালি দল, বেলচা ক্রয়, নেপাল ট্যুর, রাকসু গেম ও ওয়েলফেয়ার ছাদ ভাড়া নামে বিভিন্ন ব্যঙ্গাত্মক ভাউচারের প্রদর্শনী করা হয়। মেলার প্রবেশপথে বিশ্ববিদ্যালয়ের অসাধারণ শিক্ষার্থীবৃন্দ লেখা ব্যানার টাঙানো হয়। পাশাপাশি এআই দিয়ে তৈরি ব্যঙ্গাত্মক গানও বাজানো হয়। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিটা নেতৃবৃন্দ চোর, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টাকা মেরে খেয়েছে, কিন্তু তারা সেই টাকার যে একটা ভাউচার বা খরচ করছে সেটা দেখাইতে পারে নাই। এটি ব্যক্তিগত আক্রমণ নয়, প্রতীকী ও শান্তিপূর্ণ প্রতিবাদ। শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থ কিভাবে ব্যয় হয়েছে তার স্বচ্ছ হিসাব দিতে হবে। ভাউচার দিয়ে যদি আপনি কোনো জায়গায় যদি সাবমিট করেন আপনি বিল, আপনার বিলে কেউ অডিটও হবে না, কেউ আপনাকে আটকাবেও না। প্রায় ৬২ লাখ টাকার কোনো হিসাব এখন পর্যন্ত দিতে পারেন। আর যেগুলো দিচ্ছে সেগুলোর মুখেই বলছে যেগুলো দেওয়া হয়, আসলে কতটুকু দিয়েছে তা আমরা জানি না। কিন্তু তাদের শাস্তি দাবি করছি না, সে টাকাটা ফেরত নিয়ে এসে আবার রাকসু ফান্ডে জমা দিতে হবে, কেন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা। ছাত্রদল বলছে, রাকসুর নেতারা ১,২৯,১৪,৬৮৯ টাকা উত্তোলন করলেও ৬১,৫০,৪৬৮ টাকার বিল ভাউচার জমা দেননি এমন তথ্য সংবাদ মাধ্যমে আসে। এরপর মাইকিং করে ভাউচার মেলার ঘোষণা দেয়া হয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন।